হ্যালো এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, তবে বেশি ভালো নাই। আজকে প্রচন্ড গরম, তারপরও আমার জানেমানকে নিয়ে আমি চলে আসলাম আপনাদের জন্য ভিডিও বানানোর জন্য। এই রোদে কিন্তু আমি যেমন জ্বলে যাচ্ছি, আমার জানেমানটাও কিন্তু রোদের ভিতরে রাইখা ভিডিও করতেছি, জ্বলে যাইতেছে। তো সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন। তো আজকে অবশ্যই সবাই পুরো ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো সবার জন্য অনেক অনেক ভালোবাসা মন থেকে রইলো। যারা যারা এখনো পর্যন্ত আনোয়ার ব্লগ থেকে ভালোবাসা পান নাই, তারা অবশ্যই যে কোনো পোস্টে কমেন্ট করে যাবেন, ইনশাআল্লাহ অবশ্যই ভালোবাসা পেয়ে যাবেন। সবার জন্য ভালোবাসা উন্মুক্ত। তো আমি সব ছোট ছোট যে পরিবারগুলো আছে, যারা নতুন উদ্যোক্তা, যারা নতুন কাজ করতে চান, তারা অবশ্যই আনোয়ার ব্লগের সাথে যুক্ত হয়ে যাবেন। যারা 500 পরিবার আছেন, 2000 পরিবার আছেন, 1000 পরিবার আছেন বা 3000 পরিবার আছেন, তারা অবশ্যই আনোয়ার ব্লগে আইসা একটা জাস্ট শুধু কমেন্ট করে যাবেন, ইনশাআল্লাহ সাথে সাথে অবশ্যই ভালোবাসা পেয়ে যাবেন। আমি মনে করি যেটা, সেটা হলো এই পৃথিবীতে যে আজকে অবশ্যই আজ থেকে কাজ স্টার্ট করছে, সেও কিন্তু মানুষ, তাই সেও আমার কাছে সমান। আমি মনে করি না যে কে বড় কে ছোট। আসলে বড় ছোট বলতে এগুলা আসলে কিছু না, সেটা হলো আসলে মনের একটা ব্যাপার। মনের যদি টান থাকে তাহলে ওইটাই বড় টান। তো আমার ভালোবাসার মানুষগুলা আমার ফ্যামিলিতে অবশ্যই যুক্ত হয়ে যাবেন, ইনশাল্লাহ সব সময় ভালোবাসা অবশ্যই পাবেন। আর যারা এখনো পান নাই, তারা দয়া করে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এটা হয়েছে আমাদের মেঘনা পাড়ের মেঘনা ব্রিজের নিচে। এখানে আসলাম একটু আজকে ঘুরতে। আজকে প্রচন্ড গরম, এই গরমের ভিতরেই কিন্তু চলে আসছি আপনাদের শুধু ভালোবাসার টানে। তাই আমি ভালোবাসার মানুষগুলাকে অবশ্যই দেখতে চাই। একটা এই প্ল্যাটফর্মে সবচেয়ে বড় বিষয় হইছে, আমি আপনাকে সাপোর্ট করব, আপনি আমাকে সাপোর্ট করবেন, সব ঠিক আছে, ওকে, কিন্তু কন্টেন্ট কিন্তু আপনাকেই করতে হবে। আপনি এরকম কিছু কন্টেন্ট তৈরি করবেন যেটা মানুষ দেখতে বাধ্য থাকবে। তো আমি অবশ্যই মনে করি যে প্রতিটা ঘরে শিক্ষার আলো অবশ্যই জ্বালো। যদি না জ্বালেন তাহলে কিন্তু এভাবে জাল টানতে হবে। তো কোনটা করবেন অবশ্যই ভেবে চিন্তে করবেন। যদি শিক্ষা গ্রহণ না করেন তাহলে কিন্তু এভাবে আমার মতো জাল টানতে হবে। তো সবার জন্য অনেক অনেক দোয়া করি যে অবশ্যই সবাই সুশিক্ষিত হন এবং ভালো কিছু করেন। আর ভালো কিছু যদি করতে পারেন তাহলে এইভাবে অবশ্যই আনন্দ উপভোগ করতে পারবেন। তো এখন আমরা চলে আসলাম মেঘনার ব্রিজের নিচেই পিকনিকে। এখানে ট্রলারে পাক শাক চলতেছে, স্পিড বোট সাথে আছে। যে চায় সে অবশ্যই নদীতে ঘুরতে পারে, যাইতে পারে, এবং ট্রলারে পাক শাক হচ্ছে, ঘোরাফেরা হয়েছে, সবাই আনন্দ করতেছে। তো এই যে আনন্দটা করতে হইলে কিন্তু টাকার প্রয়োজন। টাকা আছে যার, আনন্দ আছে তার। টাকা নাই, পৃথিবীতে আসলে কিছুই নাই। তাই টাকাটা খুব জরুরি। তাই সবাইকে বলবো অবশ্যই ভেবেচিন্তে সব সময় কাজ করবেন। ভেবেচিন্তে যদি কাজ না করেন তাহলে খুবই কষ্ট। আর যারা বিশেষ করে দেশ থেকে প্রবাসে চলে যান, প্রবাসে যারা যান, আমি মনে করি ঠিক এরকম পাথরের ভিতরে গিয়া বাস করেন। কেননা বাপ মা ভাই বেড়াদার সবাইকে ছেড়ে কিন্তু আপনি দুনিয়ার এক কোণার থাকেন। তো যেই কষ্টটা আপনি আসলে ওখানে করেন, এই কষ্টটা যদি আপনি একটু দেশে করতেন তাহলে কিন্তু দেশেই চলতে পারতেন। তো আমি কোনো বিশেষ করে প্রবাসী ভাইকে মিন করে বলতেছি না, এটা জাস্ট একটা উদাহরণ দিলাম। অবশ্যই আশা করব যারা প্রবাসে কষ্ট করেন তারা দেশে আইসো অবশ্যই ওইভাবে কষ্টটা করতে চেষ্টা করবেন, ইনশাল্লাহ অবশ্যই সফলতা পাবেন। তো আমার ভিডিওটা আসলে কেমন হয়েছে, কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। ইনশাল্লাহ নতুন ভিডিও আবার পাবেন অবশ্যই। তো সবাই আনোয়ার ব্লগের সাথে অবশ্যই যুক্ত হয়ে যাবেন। মন থেকে আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।